অনেক দিন আগের কথা। একদা এক বনে এক সিংহ বাস করত। সেই বনে অন্যান্য প্রাণীরাও সুখে বসবাস করত। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ল। চারিদিকে কোথাও জল নেই। জঙ্গলের গাছপালারা সব শুকিয়ে যেতে লাগলো। কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল। আকাশে মেঘের ছিটেফোঁটা নেই। চারিদিকে গরম হাওয়া বইছিল। বনের প্রাণীরা খাবার জলের সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ল। জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল। একটি শুকুর একদিন সেই ঝর্ণাটির সন্ধান পেল। তৃষ্ণার্ত শুকুরটি মহা আনন্দে সেই ছোট্ট ঝর্ণার দিকে আসতে থাকলো। আর যেই না ঝর্ণার জলে সে মুখ দিতে গেল, হঠাৎ সে লক্ষ্য করল ঝর্ণার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে তার বিপরীত দিক থেকে একটি সিংহ এই ঝর্ণাতেই জল খেতে আসতেছে। ক্রমে সে আরো কাছে এলো। সিংহের খুব রাগ হলো। সে হলো বনের রাজা, তার আগে শুকরটা জল খাবে তা কিছুতেই হতে পারে না। তাকে সে কিছুতেই এই ঝর্ণার জল খেতে দেবে না। তাছাড়া বনের রাজা সে, রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে না। পানি খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। প্রথমে কথা কাটাকাটি, পরে লড়াই বেঁধে গেল। সে এক মারাত্মক লড়াই। অনেকক্ষণ ধরে সে লড়াই চলল। কেউ কাউকে হারাতে পারছিল না। তবে লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে পড়েছিল। তাই একটু হাঁপ ছেড়ে নিতে গিয়ে উভয়ে লক্ষ্য করল যে কোনো এক ফাঁকে শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে। কে আগে মরলেই তার মাংস খাবে। এই দেখে সিংহ আর শূকর একটু থমকে গেল। শকুনির পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো। ঝগড়া করে আমাদের কোনো পক্ষেরই কোনো লাভ হবে না। মাঝখান থেকে শকুনির লাভ হবে। তারা একটু থেমে কি যেন ভাবতে লাগলো। শকুনিকে দেখে ওদের দুজনেরই মনে শুভ বুদ্ধির উদয় হলো। তারা স্থির করলো আর নয়। সিংহ শকুরকে প্রস্তাব দিল, ভাই, আমরা আর ঝগড়া বিবাদ করব না। মারামারি করে আমাদের মধ্যে যে কেউ মরলে এ শকুনেরই লাভ হবে। আমাদের সে তখন মজা করে টুকরো টুকরো খাবে। সেটি আমরা হতে দেব না। তার চেয়ে ভাই শুকুর, এসো আমরা বিবাদ মিটিয়ে নিই। তুমি তো আগে পানি খেতে এসেছো, তাই তুমি আগে পানি পান করো। আমি পরে এসেছি, তাই পরে পানি পান করব। শূকরটি সিংহকে বলল, আপনি রাজার মতোই আচরণ করলেন, তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। আপনি বনের রাজা, রাজাকে সম্মান জানাতে হয়। তাই আমার অনুরোধ, রাজা হিসেবে আপনি প্রথমে পানি পান করুন, তারপর আমি পানি পান করব। শূকরটি এভাবে বনের রাজাকে যখন বলছিল, তখন শকুনটি সব শুনে ভাবল, আর এখানে অপেক্ষা করে লাভ নেই। আজ তার কপাল মন্দ। এইভাবে আর সেখানে সময় নষ্ট না করে শকুনটি উড়ে চলে গেল। উপদেশ: দুজনের কলহে তৃতীয় জনেরই লাভ হয়। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।